অনেকগুলা পার্সেল জমে গেছে, একটাও ধরে দেখি নাই এক্সাম থাকার কারণে। সো ফাইনালি এক্সাম শেষ হয়েছে, তোমাদের সাথে ভিডিও দেওয়া এখন স্টার্ট করব। আমার যখনই পার্সেল আসে তখনই আমি ওপেন করে ফেলি, দেখি যে ভিতরে কি আছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে 1 মাস হয়ে গেছে আর এতগুলা পার্সেল জমে গেছে, আমি ওপেনও করি নাই। বাই দ্য ওয়ে, ইদানিং কিন্তু গ্যাসের অনেক প্রবলেম হচ্ছে। আমরা সবসময় গ্যাসের চুলাই রান্না করি, বাট গত 2 দিন যাবত একদমই বাসায় গ্যাস নাই। সো না পেরে আজকে সকালবেলা আমরা এই ইলেকট্রিক স্টোভগুলো নিয়ে আসছি। তোমরা কোন ব্র্যান্ডেরটা ইউজ করো এটাও জানাও। আমরা ভিশনেরটা নিছি, যেটাতে তোমরা সব ধরনের পাতিল দিয়ে ইউজ করতে পারবা। আজকে সকালটা ছিল সব থেকে শান্তির, কোনো অ্যাসাইনমেন্ট নাই, কোনো প্যারা নাই, কোনো এক্সাম নাই, কোনো কুইজ নাই, একদম শান্তির। তাই সকালবেলা উঠেই আমি আমার প্রিয় গাছগুলাকে পানি দিতেছি, বিকজ ওরা আমার জান। বাট খুব একটা সুখেও থাকতে পারি নাই, বিকজ গত 2 থেকে 3 দিন যাবত বাসা একদমই গ্যাস নাই। গ্যাসের প্রবলেম 2 থেকে 3 মাস ধরেই আমরা সহ্য করতেছি, কিন্তু তাও অল্প অল্প আসতো, এখন তো একদমই আসে না। 3 থেকে 4 দিন ধরেই আমরা বাইরের খাবার খাচ্ছি। আব্বু প্রতিদিন বাইরে থেকে পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো নিয়ে আসে। সো অতিষ্ঠ হয়ে আজকে আমরা বাহির থেকে এরকম চুলা নিয়েই আসছি আর বাসায় রান্না করে ফেলছি। আর এই কয়েকদিনের মধ্যে আমার বাসায় অনেক পার্সেল আসছে, যেগুলো আমি খুলেও দেখতে পারি নাই বিকজ অফ মাই এক্সাম। আমি এখন 7th সেমিস্টারের ফাইনাল এক্সাম দিয়ে ফেলছি। অ্যান্ড আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি তারা সবাই জানি যে ফাইনাল এক্সামের আগে কি পরিমাণে প্রেশারটা যায় আমাদের উপর। আমি 4টা কোর্স নিই প্রতিবার। সো 4টা কোর্সেরই প্রেজেন্টেশন, ভাইভা, কুইজ, মানে এভরিথিং একসাথে পড়ছে। তার উপর আবার ফাইনাল এক্সামও দিছি। সো সব মিলে খুবই বিজি ছিলাম, কোনো কাজই করতে পারি নাই। সো যারা জিজ্ঞাসা করো আপু একসাথে কিভাবে মানে লাইফ মেনটেন করো, পড়াশোনা অ্যান্ড কাজ একসাথে অ্যাকচুয়ালি মেনটেন করা যায় না। তুমি একটা ধরতে গেলে একটা ছাড়তেই হয়। যেমন আমার মেইন প্রায়োরিটি এখন ছিল লাস্ট 1 মান্থ যাবত আমার এক্সাম, যাতে আমার ফাইনালে CG4 থাকে বা একটু ভালো CG থাকে। সো আমার কিন্তু কাজে অনেক সমস্যা হয়েছে, আমার পেজে কোনো ওয়ার্ক, কোনো ভিডিওই নাই। সো প্রবলেম তো ফেস করতেই হবে। আমি যে ফ্যামিলিতে বিলং করি সেখানে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। আমার বড় বোন এখন তার পড়াশোনা করতেছে ঢাকা ইউনিভার্সিটিতে, প্লাস সে কিন্তু একটা ব্যাংকেও জব করতেছে, দ্যাট ইজ ঢাকা ব্যাংক। সো আমাকেও কিন্তু সেইভাবে পড়াশোনা করতে হয়, বিকজ আমার সব রেজাল্ট কিন্তু আমার বাবার ফোনে যায়। সো আমি একদমই সেটা চাই না যে আমার খারাপ CG আসুক অ্যান্ড সেটা আমার বাবা দেখুক। দ্যাটস ওয়াই মাই ফাদার ইজ ভেরি প্রাউড অফ আস। অ্যান্ড আমার বাবার এই প্রাউড ফেসটা দেখার জন্য আমি সবকিছু করতে পারি। অ্যান্ড সো দ্যাটস দ্য রিজন বিহাইন্ড মাই গুড রেজাল্ট। বাই দ্য ওয়ে, রেজাল্টের কথা পরে বলি। এই যে দেখো এই সুন্দর জামাটা, এটা যখন আমি ওপেন করছি, ট্রাস্ট মি আমার মাথা ঘুরে গেছে। এত সুন্দর জামা, এটা ফর্মালের মধ্যে প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর, একটু ডিস্কো ডিস্কো ভাইব আছে, পরলে অনেক বেশি প্রিটি লাগবে। আই জাস্ট ক্যান ওয়েট টু ওয়্যার ইট। অ্যান্ড লাস্টলি এই 3 পিসটা আসছে। 3 পিসটা খুবই সুন্দর, এটার ওড়নাটা আমার বেশি ভালো লাগছে। সালোয়ারটাও খুব সুন্দর, একটু লুজ প্যাটার্নের মধ্যে, হালকা প্লাজো স্টাইলে। অ্যান্ড জামাটাও কিন্তু খুব সুন্দর, একটু ভি গলা টাইপের আছে একটা শেপ। অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমার আম্মুর এই কালারটা খুব বেশি পছন্দ হয়েছে। আম্মু দেখেই বলে জামাটা খুব স্নিগ্ধ একটা জামা। সো আমারও খুব বেশি ভালো লাগছে। ডেইলি ওয়ারের জন্য কিন্তু এই টাইপের জামাগুলো অনেক সুন্দর, যেহেতু এটা কটনের না। সো এটা আয়রন করারও কিন্তু প্যারা থাকে না। সো ইটস এ ভেরি গুড ডিল। সো আজকে পিয়ার হল কেমন লাগলো অবশ্যই জানাইও। বাই। আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই।